মা বোনেরা, আমার শরীরে গোমাক হযরতে সুমাইয়াকে আবু জেহেল বেঈমান টানি বার করলেন। আবু জেহেল খোলা ময়দানে তার সেনাবাহিনীর কাছে নিয়ে গেলেন। সুমাইয়া কান্দলে, মওলা মওলা, আজকে তোর ভালোবাসা আমার সুমাইয়ার ইজ্জত চলে গেল। মওলা, তোর নবীর ভালোবাসায় মাবুদ আমার সুমাইয়ার ইজ্জত চলে যায়। আল্লাহ আল্লাহ, আমার সুমাইয়ার পর্দার নাই। সুমাইয়াকে খোলা ময়দানে আবু জেহেলের সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জেহেল বলো, সুমাইয়া এখনো সময় আছে, তোর ইজ্জত সম্মান যাবে না, তোর পর্দা নষ্ট হবে না। ও সুমাইয়া রে, এখনো মুহাম্মদের নাম তুমি অন্তর থেকে ভুলিয়া যা। সুমাইয়া আবু জেহেল, ও আবু জেহেল, তুমি যত বলো না কেন, যতই আমার কষ্ট দাও না কেন, আমি মুহাম্মাদের নাম আমি বলতে পারবো না। যখন সুবহানাল্লাহ, আবু জেহেল বলল, রে সেনাবাহিনীরা, সুমাইয়ার গার কাপড় কান টানি খুলিয়া দাও। সুমাইয়াকে উপরের কাপড়টা টানি খুলিয়া দিলেন। সুমাইয়ার পরনে একটা পেরিগোর, একটা ব্লাউজ। তখন আবু জেহেল বলে, সুমাইয়া এখনো তো উলঙ্গ করি নাই, শুধু উপরের কাপড়টা পর্দা খেলাম করে দিলাম, উপরের কাপড়টা টানি ছেড়ে দিলাম, খুলিয়া দিলাম। সুমাইয়া এখনো বল, তুমি মুহাম্মদের নাম ভুলবি কি না? সুমাইয়া কান্দে বলে, আবু জেহেল, নারী জাতি তুমি শেষ করে দিলি রে আবু জেহেল। আবু জেহেল, আজকে তুমি এত মানুষের কাছে আমাকে লজ্জা দিলি। আবু জেহেল, তুমি যদি মারিও শেষ করে দাও, আমি সেই নবীর ভালোবাসা অন্তর থেকে আমার যাবে না। আবু জেহেল, আমার জীবনও যদি চলিয়া যায়, মাবুদ মাওলা নাম আমি ভুলবো না। যখন সুবহানাল্লাহ। সুমাইয়া চোখের পানি দিয়ে বুক বেজিয়া যায়, মাওলা আমি সহ্য করতে পারি না মাওলা। আবু জেহেল বলেছিল, বাহিনীরা, সুমাইয়া মুহাম্মদের নাম বলছে কিনা, না ভোলে না, ওনাকে উলঙ্গ করিয়া দাও। সুমাইয়াকে রে খোলা ময়দানে উলঙ্গ করিয়া দিলেন। সুমাইয়া কান্দে, মাওলা তোর জন্য আমি বেইজ্জতি হয়ে গেলাম। আল্লাহ, তোর নবীর জন্য আমি সব ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ, আমি সুমাইয়া সহ্য করতে পারি না। আবু জেহেল বলল, সুমাইয়া এখনো তো লজ্জা গেল না, বল বল মুহাম্মদের নাম তুই ভুলবি কিনা? ও সুমাইয়া বলল, আবু জেহেল রে, আজকে তুমি এত মানুষের সামনে তুমি উলঙ্গ করে দিলা। আবু জেহেল, আমি সেই মাওলার কাছে বিচার দেব, আমাকে মারি শেষ করে দিল, আমি কোনোদিন ভুলবো না। আবু জেহেল বললেন, সিনারা বললাম নিয়ে আসো, আমি নিজ হাতে সুমাইয়াকে কতল করে দেব। আবু জেহেল বললাম হাতি নিয়ে হাত বান্ধা সুমাইয়ার রে, সুমাইয়া লড়তে পারে না, সরতে পারে না, এমন জায়গা দিয়ে বললাম আবু জেহেল ছুটিয়ে দিলেন। সুমাইয়া চিকুর দেয়, সুমাইয়া তল পেটে দিয়ে এমন বললাম দিয়ে দিলেন। সুমাইয়ার হাত বাঁধা আল্লাহকে ডাকা, আল্লাহ জীবন দিলাম, আমি আর বাঁচতে পারি না মাওলা রে। সুমাইয়া ওই গুপ্তঙ্গ দিয়ে বললাম যায়, সুমাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আমি সুমাইয়া জীবন দিলাম, আল্লাহ যাবার কাছে তোমাকে ডাকি।
সুমাইয়াকে এক নজর দেখি জরে মওলা মক্কা জমিনে আমি জীবন দিয়ে দিলাম আল্লাহ আমাকে তুমি একবার দেখিয়া যাও আল্লাহ বলেছে বললে আমি আর সহ্য করতে পারি না ইরবাল বলে মাবুদ কি হলো তোমার দেখ সুমাইয়া আমার জন্য আমার নবীর জন্য আজকে মক্কা জমিনে জীবন দিল রক্ত রক্ত তো জমিন হয়ে গেল রে জিবরাইল সুমাইয়া আমাকে ডাকতেছে আল্লাহ তুমি একবার আমার সাথে দেখা করিস জিবরাইল আমি থাকতে পারি না আমি সুমাইয়ার কাছে আমি আল্লাহ একবার যাই জুরিকুম সুবহানাল্লাহ জিবরাইল আমি যাই জিবরাইল বলছে মাবুদ মাওলা গো সুমাইয়া তোর এত প্রিয় বালদি তোমার জন্য জীবন দিয়ে দিল তোমার নবীর জন্য জীবন দিয়ে দিল ওগো মাবুদ সুমাইয়া দাওয়াত খাতে এমনি যাবেন খালি হাতে যাবেন কিছু মিষ্টি নিয়ে যাবেন না আল্লাহ বলছে জিবরাইল কি মিষ্টি নিয়ে যাব আল্লাহ আপনি জানেন কি নিয়ে যাবেন জিবরাইল তুমি সাক্ষী থাক আজকে সুমাইয়া আমার জন্য জীবন দেওয়ার জন্য ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য নবীর ভালোবাসা জীবন দেওয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত আজকে নিয়ে যাই রে জিবরাইল সুমাইয়া যেটা জান্নাত পছন্দ করবে আমি আল্লাহ সেটাই জান্নাত দিয়ে দেব যেরকম সুবহানাল্লাহ সুমাইয়া বল্লমের উপরে কাঁদতেছে এমন সময় আল্লাহ সুমাইয়ার কাছে পৌঁছে গেলেন 8টা জান্নাতের নস্কা নিয়ে যেরকম সুবহানাল্লাহ আবু জাহেল আইন করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সুমাইয়ার মৃত্যু হবে না ওনার মুহাম্মদের নাম আল্লাহর নাম ভুলবে না অতক্ষণ শরীর থেকে তাকে কেউ নামাবেন না এই বল্লমের তীর থেকে নামাবেন না এমন সময় আবু জাহেলের সেনাবাহিনী যা বলে মহারাজ তোমার সুমাইয়া দেখে বল্লম মারলেন সুমাইয়ার মৃত্যু হয় না সুমাইয়া বল্লমের উপরে এখন হাসতেছে সুবহানাল্লাহ আমারা সুমাইয়া কান্দে না সুমাইয়া বল্লমের উপরে হাসতেছে আবু জাহেল অবিশ্বাস করল এটা হতেই পারে না আমি নিজেই কে দেখবো আবু জাহেল নিজে গেলেন ওই বল্লমের তীরে সুমাইয়া একবার হাসে একবার কান্দে আবু জাহেল বলে সুমাইয়া তোকে এত কষ্ট করে মারলাম এত তুমি যে কাঁদলি এখন কেন হাসতেছ ও সুমাইয়া আমি আবু জাহেল বলি রে সুমাইয়া তুমি উপর দিকে তাকে একে হাসো আবার নিচের দিকে তাকে কান্দো কেন সুমাইয়া বলছে বেঈমান আবু জাহেল রে আমি হাসবো না তার কান্দো জানো না রে বেঈমান আমার কান্দন শুনি মাবুদ মাওলা আসিয়েছে এ বেঈমান আবু জাহেল রে আমার মাবুদ মাওলা আমাকে ডাকায় সুমাইয়া সহ্য করতে পারি না রে বান্দি দেখ 8টা জান্নাত নিয়ে আসছি কোনটা তোর পছন্দ এই বেঈমান আবু জাহেল আমি সুমাইয়া যদি জান্নাত পাই আমি কাঁদবো কেন যেরকম সুবহানাল্লাহ আমার বলে না আমার শুনে রাখো মা গো তুমি একটা নারী জাতি মা কেন মা তুমি জান্নাত যাবা না মা রে নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে মা হাফসা
হযরতে মা জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর জীবনে একত নাকি 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় নবীজি জীবনে কষ্ট হয় নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী দ্বারায়, একটার বিবির দ্বারায় সমাজের মানুষ কষ্ট পায় কি না? পায় না? কত পায়? কত স্বামী রাতে রাতে ঢিকি ফেলায়। তোমার নাই আছে এমন ঢিকেছে, ভাত খাওয়ার সময় বাতিও নিবি গেছে, ম্যাম্পো পড়ে গেছে, একে ঢিকেতে নাকর নাই গেছে, বেচারা স্বামী হয় নাকের সেনা ফাটা শেষ, ভাতের থালি হুলুলি রক্ত পড়ে। এলা বেশি কামা কি আগুন নাগলে, এলা কি আগুন নাগেন, কি করে কাপড় আংশ ছিঁড়িয়ে ঢিবলে দিছে নাকর। ডাক্তার নিয়ে গেছে, ডাক্তার কয় দিদি কেমন করি হল? কয় সার কন্যা উষ্টি খেয়ে পড়ছে, ওর তো কবর পানাতে নাকর ঢিকেছ কর ভাবে। রুগী কবে কোনো দিন সার মা বউ নাকর ঢিকেছে? আমার কত নারী আছে রে বাপ, স্বামী ইস আমার কাড়াল দিয়ে বন্ধু ডাঙাইছি, এমন ডাঙাইছে ত্যাগ বেড়ায়। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। 4 প্রকার নারী। একদল নারী আছে স্বামী বাড়ি গেলে সংসনে বেড়ায়, খালি সংসন হয়। আর এত বিজি মাইও মক্কা হুজুর দোয়া করেন তোমার ভাবির জন্য এবার 14,000 টাকার মোবাইল কিনো। তোর কত? কামড়টা 1200 টাকা। তুই 14,000 টাকা বউ কিলো, তোর 1200 মোবাইল। কারণ তোমার ভাবি বলে ভিডিও কল করবে কার সাথে? আমি শিলংর থাম। ইস ভাইও ভাল কাম করছিস, ভাবির খবর নিস, বাড়িতে আছে না দার্জিলিংত আছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সম্মান। বেটি কলেজে পড়িছে, বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রিস্তারি করিছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটার লাগে গোসুল হাজি ডুবাইল সম্মান। বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রিস্তারি করিছে। চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী। বাবা আগত অবিবাহিত মেয়ে পালাইছে, এলা বিবাহিত মেয়ে পালায়। দেখতো বাবা কি করা যায়। এই কদিন আগে 2টে সওয়ার, একটা বেটা একটা বেটি শাড়ি বউ পালাইছে। বেচাকালে হুকুই কাঁদবে লাগছে, নাই মুখ কয়েছে আমি হাসপাতাল যাম ওষুধ বলি। ওই যে হাসপাতাল গেল 7 দিন তাই নাই। উনি যে কোন হাসপাতাল গেল, মরবের গেল না বাসপের গেল। এই যে ফোন লাগাই, ইস কি বিজি। তোমার নাই শ্বশুর কব কার ফোন মা, কার টাকা? বউ শ্বশুর চিনতে করে বউয়ের এত ফোন, বাবা থাকে কামত ব্যস্ত ভেটাত, বউ এত ফোন লাগাই কার? শ্বশুরি যদিও কলম, তাও শ্বশুরি মেমোরি কাম না করে, এত ফোন কার? বউ কাই ফোন করছে মা? ট্যাং কথা কন, মোর মার বংশ কম, খারাপ কুচবিহার জেলা। কত ডিজিটাল নারী রে বাপ। স্বামী ঠকাইতে ঠকাইতে লাস্ট দেখে ভুসি মারি চলি গেল। সকালে উঠি গেল, দেখে বউ ঘরত নাই। বাবা যাক ধরি পালাইছে, তাই 600 বাপ। আর ভাই ছাড়ি গেছে তার 300। মোকালাকা হুজুর তোমরা বিয়েখন পরে দাও। মোমাইও এ 6টা সর বাপ হতে কি দেখি পালালু? হয় না, মোর ভাল লাগছে আমি পালাইছ। বাবা উল্টে কথা মই জব্দ করে দিনু কলেমা পড়ে। বেচরা বিয়ে করবি, ব্যাপারী খালি গল্প করি বেড়ায়। কথা গোগার করি একটা বেটা মোর 13টা মজ্জব করিম, 14টা খাসি, আর পোলট্রি থাকবে, লোকাল চড়ি থাকবে। খাই বাবু এইবার বিয়ে ক্লিয়ার হলে কাজ। এখন বেচা কলেজ যায়, ভারত মারত বাজারের মুখে শোনে, কে রে লেবু কি নাম?
লেবু, হ্যাঁ লেবু শোন, কাল তোর বাপ কমাচ্ছে দেওসরাই মোলা দোকানত, তোর বিয়ে বলে ওই মাসে লাগাইবে, তোর পরীক্ষা বলে 1 সপ্তাহ আছে। কলে হ্যাঁ। তোর বিয়ে বলে 13টা মহিষ জব করবে, 14টা খাসি আর লোকাল চরি পোলট্রি ভর্তি। কয় ভাই সে কাটে শুরু তোর বাপ কল চার দোকানত। কয় ভাই সে তো ঠ্যাং ধরি কম, মোর আব্বাক যে কোষ মোর বিয়ে হয়ে গেছে। তার করে হল যে কলেজত পড়াম ওই কলেজতে একটা মেয়ের সাথে 1 বছর আগে স্টাডি করছে। কি নাম? কয় কমলা। কি নাম? কমলা। এখন বাড়ি যা জামাই কইছে, মামু কি তোমার না কোন 13টা মধ্যব করবেন, তোমার লেবুর কাম শেষ। কে? ওই যে কলেজত পড়া আগতে হ্যাঁ গেছে। কার মেয়ের নাম কি? কয় কমলা। কোন কমলা? কোন কমলা চিল্লি লাভ নাই, যাবো না খারাপ। তোমার বেটা কইছে যদি মুখ কমলা দিয়ে বিয়ে না দেয় 2 হাজার ফাঁসি দিয়ে মরবি। কয় জামাই ভালো হয় একটা বেটা মোর, এই এতগুলো সম্পত্তি, কয়েকটা কোম্পানির মালিক মই, বাবা যদি কমলাক চায় কমলাক দিয়ে আজকে বিয়ে পড়ে দাও। বেটার ভালোই ভাল। এখন বেটাক দিয়ে দিছে লেবুর সাথে কমলার বিয়েও। এখন বউ হচ্ছে নেয়া বউ ওর ডাক খালি শ্বশুরের ডাক খায় আদর, আব্বা শ্বশুর ঠিকই আছে কমলা, আব্বা ভাত খাও আব্বা। এখন শ্বশুর ভাত দেয়, স্বামী ভাত দেয়, শ্বশুরকে আব্বা ভাত নিবেন, স্বামী কি লেবু ভাত দেবো? শ্বশুর করে বেটার নাম কয় গেরে, এটা বেহা বউ নেই, কি লেবু ভাত দেব? শ্বশুর করে মুই তো বিয়ে পাস কর নাই, মানে হয় বিয়ে করে স্বামীর নাম দিয়ে ডাহা বোঝা যায় আসেনি। শ্বশুর চিন্তা করে এঙ্কুরি করতে করতে কইলে কমলা লাগবে না, লেবু কোথায় দাও? শ্বশুর কয় কেমন কথা রে, এই বেহে বউ রে নাম কয়, জরুরি খবর পায় না, ডিগ্রি নেই, আমার ডিগ্রি নেই যে স্ত্রী করে বউ করে বেটার নাম কয়। তোমরা অত দূর পড়া পড়ছেন তা আবার আমার ডিগ্রি বোঝা আসিল নাই। এমন করতে করতে এই লেবু আর কমলা 2 জনের নাম কয়ে ডাহায়, কাউকে সম্মান দেয় না। আল্লাহর ইচ্ছে কি মহিমা কি, আল্লাহ লেবু এবং কমলার মাঝখানে একটা বাচ্চা দিলেন। বাচ্চা দেনওয়ালা কে? আল্লাহ। যখন কে? এখন বাচ্চা হচ্ছে ছেলে সন্তান, দাদার হচ্ছে কলিজের টুকরে, ঠিক না বেটি? দাদা চাঁদা হইতে নিয়ে ভাই বুকো দায়। দাদুর হচ্ছে আদর, নাতি হচ্ছে দাদু, বুকত নিয়ে থাকে বুড়ি সারাদিন। এমন করতে করতে ভস করি দাদুর কোল থেকে যা করছে, লেবু দে কমলা দে। তার কোন ছোয়াটা? মোর নাম কয় কেটা? মোর নাম কমলা, বাপের নাম লেবু। হয় বেকুব, মোর নাম কমলা তো বাপের নাম লেবু। কয় নয় লেবু দে, ত্যাগ কয় লেবু দে। বউ চিন্তিত পড়ি গেলে ছোয়াকারে মোক মাও না কয়, লেবু কয় কমলা কয়, মোনাও তো বাড়ির নাই, দেওসরে মোর গেছি নাকি, খানিক করে বৃদ্ধে আসবে গেছে বাইক ধরে। শোনো দাঁড়ান, বাইক ঢোকেন না। কে? মান সম্মান শেষ। তে তো সব তোমার নাম কয়, মোর নাম কয়, তুই মোক কমলা কষকে, তোর আমার লেবু কোন কে? বাদ দা, 2 জনে আমার ভুল হয়েছে, এই সব কথা আলো বাইরে কোনো ছড়ি যায় নাই, খালি তুই একবার ধন কইছে কাহু কবর নেই বাবু, আজকে মই এইটা সংসদ আমার 2 স্বামী স্ত্রী করাই খাবি। কেন করি? কয় মই এলাই বাজার যাং, চিলেখানা বাজার যাং, যে মিষ্টির দোকানত যে কার্টন মিষ্টি নিয়ে আইসং, তুই বাবুক নিয়ে বেড়েবার চেয়ার বই থাকবো, যেই খালি 15-20 হাত ফাঁকত হয় মিষ্টির কার্টন নিয়ে 2 হাতত, তুই আজকে লজ্জার সময় এক পাকে থুয়ে মোক জোরে আব্বা কব, মুই তোক জোরে আম্মা কব। বাবু জানে আব্বার আম্মা। বা বর্তমান যুগের নারী এত স্টাইল। বিবি যদি স্বামী যদি দেখা একটা পান দেওয়া যাবে কি? দিচ্ছি। আরে ভাই বাজারে যাব তো দিবে না? দোকান দিচ্ছি তো। আবার আরে যাবো নাকি? আরে বাবা দিচ্ছি। লাস্টের মধ্যে বাবা যোগ করে দিল। যদি এই বাবা যোগ না করে তো মুশকিল হবে, হালুয়ে প্যান্ট নিঃশ্বাস হবে। যেরকম ঠিক না ঠিক মেয়েদের কত কেটে গেল চলে বাপ। মা বলে না, তুমি এক ডাকে স্বামীর ডাক শুন দিতে পারো না, দ্বিতীয় ডাক শুন দিতে পারো না। স্বামী যখন মোটিকটা মেমোরি গরম হয়ে যায় তখন একটু মধু ঢুকি দেয়। আরে বাবা দিচ্ছি তো। কিসের তোর বাবা? এটা কোন স্টাইলের ভাষা? যেরকম ঠিক না ঠিক তোর বেটা হাতি বাবা খোস।